যাবে দাজ্জালে। প্রথম দিনটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, প্রথম দিনটা হবে এক দিন, এই তার দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান প্রথম দিনটা। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। চতুর্থ দিনটা হবে বাকি দিনগুলি 24 ঘন্টার সমান। আমরা যে 24 ঘন্টা হিসাব করি, এই 24 ঘন্টার সমান। যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বললেন দাজ্জাল যখন প্রথম প্রকাশ পাবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের ঈমানের পাওয়ার কত দেখেন, আমল করার জন্য কত উদ্বুদ্ধ হওয়ার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনটা যদি 1 দিন হয় 1 বছরের সমান, তাহলে আমরা কি 1 বছর হিসাব করে নামাজ পড়া লাগবে না 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? হিসাব আছে কি নাই? আছে। দিনটা যদি 1 বছরের সমান হয় তাহলে তো অনেক নামাজ পড়া লাগবে, আর যদি 1 দিন হয় তাহলে তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কি না? 5 ওয়াক্ত পড়া লাগবে। আমার বড় ভাইয়েরা, দিনটা লম্বা করা, বাড়তি করা, আর ছোট করা, আর বড় করা, এটার মালিক একমাত্র আল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন না করলেও পারতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা রাসূলকে সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনটা যদি 1 দিন 1 বছরের সমান হয়, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো না 1 বছর হিসাব করে নামাজ পড়বো? তাদের ভিতরে ঈমান আর আমল করার কত স্পৃহা ছিল, কত আগ্রহ ছিল। আর আমাদের আগ্রহ আজকে কোথায়? আমরা দাবি করি রাসূলের উম্মত, দাবি করি আমরা রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা এখনো ঠিকমতো আমরা পড়ি নাই। আমার বড় ভাইয়েরা, যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমার ভিতরে থাকতো, তাহলে জুমার নামাজের মতো ফজরের নামাজে মানুষ জামাতে হাজির হয়ে যেত, ঠিক না? জুমার নামাজে যেভাবে মুসল্লি বেশি হয়, ফজরের নামাজও ঠিক এইভাবে হতো, এর চাইতে আরো বেশি হওয়ার কথা। বলে আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে জুমার নামাজের চাইতে ফজরের নামাজের মুসল্লি আরো বেশি হওয়ার কথা, ঠিক না? আরো বেশি হওয়ার কথা। কিন্তু দেখা গেছে প্রত্যেক মহল্লা, প্রত্যেক মসজিদে 2 জন 4 জন, এর বেশি আর নাই। দেখো ঠিক না? এর বেশি আর নাই। কিন্তু আহলি করলে মশা কিন্তু ঠিকই হিসাব আছে, ঠিক কিনা? আহলি করলে মশার হিসাব ঠিকই আছে। কিসা একটা কম হলে উপায় নাই, বাদ লাগবো, আছে কিনা? নাই, আছে। 700, 800, 500, 600 পরিবার, এই পরিবারে এক করে একজন কুশালক না, কয়েকজন আছে, আছে কিনা? নাই। যদি সবাই নামাজে যাইতো, মসজিদ ভরে যেত, মসজিদ ভাই হুল্লুদ হয়ে যেত, মসজিদে আনন্দ চিত্রে আল্লাহর কাছে সুপারিশ করতো, আল্লাহ দেখে আমার বান্দারা, অর্থাৎ আমার মেহমানরা, তারা কত সুন্দর করে উযু করে ফজরের নামাজ আদায় করতেছে, আল্লাহ আমি সাক্ষী, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে দিবা। মসজিদ তাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। ওই মসজিদের সাথে সাথে ওই মুসল্লিরাও জান্নাতে যাবে, যাদের মহব্বত, তাদের ভালোবাসা মসজিদের সাথে ছিল। সুবহানাল্লাহ, তাদের ছিল, তারা মহব্বত করেছেন মসজিদকে, তারাও এই মসজিদের সাথে জান্নাতে যাবে। কিন্তু আজকে দেখা গেল আমরা জুমার নামাজে মুসল্লি বেশি হয়, কিন্তু ওই দিন ফজরের নামাজটা পর্যন্ত অনেক মুসল্লি ভাইয়েরা ফজরের নামাজ আদায় করে না। ঘুমের ঘরে বিভোর থাকে, ঘুমের ঘরে বিভোর থাকে। আল্লাহ, 1 ওয়াক্ত নামাজ যদি চলে যায় কিয়ামত আসার আগ পর্যন্ত, আর 1টা ওয়াক্ত নামাজ আর ঘুরে পাবা না, একটু চিন্তা করো। তাহলে আমার কাছ থেকে নামাজগুলি চলে যাচ্ছে, আমার কাছ থেকে নামাজগুলি দূর হয়ে যাচ্ছে। আমি কেন নামাজে আসি না? কেন আল্লাহর হুকুম মানতেছি না? কেন আল্লাহকে ডাকতেছি না? আমি কোন উদাসীনের মধ্যে আছি, কোন পেরেশানির মধ্যে আছি, কোন ভাবমূর্তির মধ্যে নিয়ে আমরা বসবাস করতেছি? একটু চিন্তা করেন আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে যখন দিয়েছেন, আমাদের হায়াত আর মওত, 2টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি আমাকে পাঠিয়েছেন। একটা কথা বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অর্থ থাকবে, সমাজের মানুষ আর আপনার পরিবারের মানুষের কাছে আপনি মূল্যবান ব্যক্তি। আর যখন আপনার কাছ থেকে অর্থ
আর শক্তি পাওয়ার থাকবে না, তোর সমাজের মানুষ থেকে আপনি মূল্যহীন হয়ে যাবেন। আর আরেকটা হলো, যখন স্বার্থ পড়িয়ে যাবে তখন কাছের মানুষের কাছেও আপনি মূল্যহীন হয়ে যাবেন। এটাই বাস্তব। আপনি কথা চিন্তা করেন ঘুমিয়ে ঘুমিয়ে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে অর্থ আছে, মানুষ আছে, সব আছে, আমার পাওয়ার আছে, আমার অর্থ নাই, আমার পাওয়ার নাই, শক্তি নাই, কেউ আমার কাছে নাই, তাহলে এত পাওয়ার আর শক্তি দিয়ে, এত টাকা দিয়ে, এত সম্পদ দিয়ে আমি কি করব? যখন আমার কাছে থাকবে না তখন আমার কাছে কেউ থাকবে না। টাকা যখন আছে তখন আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করো। গরীব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে যারা ধনী তারা তো যাকাত দেয়, কিন্তু আমরা তো এই যাকাত দিয়া এক্সট্রা একটা নেক আমল করতে পারি না। এটা আলাদা বাড়তি একটা